রাধে রাধে বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আজ হচ্ছে মঙ্গলবার, এখন থেকে আমরা ব্লগটা শুরু করছি। আর আমার শহর বাঁকুড়া চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। আর সকাল সকাল দেখুন আমি রান্না বান্না শুরু করে দিয়েছি। আজ আমি রান্না করব পালং শাক, বেগুন, কুমড়ো, মূলো, বড়ি দিয়ে একটা সবজি বানাবো। আর তার সাথে করব বিউলির ডাল, আর করব মাছ আছে, মাছ ভাজা করব, আর বেগনি আর কুমড়ি করব। এইসব বানানো করব আজকে রান্না বান্না। আর সকাল এখন তো বাজলো 6:45। সকাল সকাল বেশ ঠান্ডাতে যেতে রান্না বান্না করতে শুরু করলাম। কিছু করার নেই, সকাল সকাল যেহেতু আমার রান্না বান্না, তাই আপনাদেরকে সকাল সকাল আমি রান্না দেখি আমার দিনটা শুরু করি। তো বন্ধুরা, প্রথমেই আমি একটা কড়াই বসিয়ে দিচ্ছি। আর এদিকে আমার সবজি টবজি সব কাটা হয়ে গেছে। প্রথমে তেলের মধ্যে একটু পাঁচফোড়ন, একটু শুকনো লঙ্কা আর একটু বড়ি দিয়ে দিলাম। আর বড়ি ফোড়ন দিয়ে সবজিটা খেতে দারুণ লাগে, দুর্দান্ত, তাই আমি বড়ি ফোড়ন দিয়ে বেশিরভাগ রান্না করি। এবার একটু বড়িটা ভাজা ভাজা করে নিচ্ছি। আর একটু ভেজে এলেই আমি সবজি কেটে রাখা সবজিটা এবার দিয়ে দেবো। দেওয়ার পর আমি কিছুক্ষণ কষবো, যেহেতু আমাকে তাড়াতাড়ি রান্নাটা করে নিতে হবে, কারণ 9:40 ছেলের বাস আসবে। তো মাঝের চুলাটায় আমি বিরির ডালটা ছকে নিচ্ছি। বিরির ডালে একটু তেল আর একটু পাঁচফোড়ন, শুকনো লঙ্কা আর একটু হিং দিয়ে দিলাম। তারপর ওই দিকটা ডালটা ছকে নিচ্ছি। আর বন্ধুরা, এদিকে আমি মশলা করে নিয়েছিলাম। আগে থেকে তো আমার মশলা করাই থাকে, যেহেতু সকালে রান্না বান্না করতে খুব তাড়াহুড়া থাকে, তাই আমি আগে থেকে বেটে রেখে দিই ফ্রিজের মধ্যে। আর বন্ধু, এই মশলার মধ্যে ছিল জিরে, আদা, রসুন, পেঁয়াজ, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, তার সাথে টমেটো, সব আমি একসাথে পেস্ট করে রেখে দিই। আর এদিকে বন্ধুরা, আমি বেগনি কুমড়ি বানানোর জন্য এদিকে আমি লঙ্কা কেটে নিচ্ছি। আর কাঁচির মাধ্যমেই কাটছি, কারণ বটিয়ে কাটতে গেলে একটু টাইম লাগবে, তাই তাড়াহুড়ার মধ্যেই রান্নাটা করছি। আর এদিকে দেখুন আমার এদিকে নুন হলুদ দিয়ে মশলা দিয়ে একটু কষা হয়ে গেছে। আর পালং শাকটা আমি একটু পরে দিচ্ছি। পরে কষানোর পরে আমি পালং শাকটা দিলাম। কিছুক্ষণ পর কষেছি, তারপরে পালং শাকটা দিয়েছি। পালং শাকটা দেওয়ার পর, যেহেতু পালং শাক দিলে একটু জল বেরিয়ে আসবে, তাই আমি ওই জলের মধ্যে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। এখন আমি জল দেবো না। আর বন্ধুরা, এই দেখুন মাছ ভাজা। কালকে তো মাছ আরাপোনা মাছ এনেছিল, তার মধ্যে থেকে একটা মাছ রেখে দিয়েছিলাম ছেলের জন্য। আর এদিকে আমি বেগুনি ভাজানোর জন্য বেসনটাও রেডি করে নিয়েছি। নুন হলুদ একটু জোয়ান দিয়ে দিয়েছি এর মধ্যে। আর এদিকে দেখুন বন্ধুরা, আমার ভাতটাও ফুটে গেছে। 1 ফুট ফুটিয়ে আমি আবার ফুটিয়ে নিয়েছি আর 1 ফুট। আর ফোটার পর দেখুন কত সুন্দর ভাতটা সেদ্ধ হয়ে গেছে বেশ। তো এবার আমি ভাতটাও নামিয়ে নেবো। আর এদিকে আমার ডালটা ছোকাও কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে বেসনটাও দেখুন ফেটে নিয়েছি। এবার আমি এদিকে পাশের গাছটাতে আবার বেগনিটি যেহেতু এদিকে করবো, তাই এদিকে চাপিয়ে দিলাম। এবার জলটা কিছুটা টেনে নিয়েছে। তো এবারে জলটা টেনে নেওয়ার পর আমি আবার 1 কাপের মতো জল দিয়ে দিলাম। দেওয়ার পর যেহেতু কিছুটা সেদ্ধ হয়েই ছিল, আর একটু দিলেই হয়ে যাবে, তাই আমি একটু আবার একটু জল দিয়ে আবার ওকে সেদ্ধ দিয়ে দিলাম সবজিটার মধ্যে। আর এইদিকে আমি বেগনিগুলো ভাজার জন্য তেল গরম চাপিয়ে দিয়েছি। আর সকালবেলায় বন্ধুরা এত তাড়াতাড়ি করতে হয়, মানে কি বলবো, কারণ ছেলের তো 9:40 বাস আসবে, সেই কারণে তাড়াহুড়া করতে হচ্ছে। একসাথে 3টে গ্যাসেই আমি বসিয়ে দিই। আর সকালে আমার অন্যদিকে কোনো দিকে মানে যাওয়ার থাকে না, শুধুমাত্র রান্নার দিকে মনোনিবেশ করে থাকতে হয়। আর এদিকে বাদবাকি কাজগুলো সব রান্না বান্না করার পর আমি করব, তাই আমি একটু তাড়াহুড়া। এদিকে পালং শাকের সবজি রেডি। আর এইদিকে বেগনি কুমড়া নিতে হচ্ছে, বেগনি হয়ে গেছে, এই বেগনিগুলো হয়ে গেছে। আর এদিকে আমি ছেলেকেও খেতে দিয়ে দিয়েছি মাছ ভাজা বেগনি, আর একটু এই সবজিটা দিয়ে দেবো। এই হচ্ছে আমার ব্লাউজের ফাইনাল লুক। কালকে আমি কাঠের বোতামগুলো লাগিয়ে নিয়েছি। আর এই হচ্ছে পান ডিজাইনটা। তো ব্যাস এইসব। আর হাতটাও বেশ ভালো লাগছে দেখতে, দুটো হাতেই লাগানো হয়ে গেছে কমপ্লিট। এদিকে মহাপ্রভুকে খেতে দিয়ে দিয়েছি ভাত। আর এদিকে টিফিন দিয়ে দিয়েছি আজকে ছাঁচি পেঁয়াজ আর বেগনি আর মুড়ি, আজকে মুড়ি টিফিন জলও রেডি করে দিলাম। আর এদিকে জামা কাপড় কাচা কমপ্লিট হয়ে গেছে, সেটা ছাদে মেলে দিয়ে আসবো।
আমাদের ছাদের ভিউটা খুব সুন্দর লাগে কাঁচটাতে, দেখুন। জামা কাপড় মেলা কমপ্লিট হয়ে গেল, আর কালকের কিছু ছিল সেগুলো পুড়িয়ে নিয়েছি। তো চলুন বন্ধুরা, এবার নিচে যাওয়া যাক। কি বলো? আর এদিকে খাওয়া দাওয়ার পর্ব চলছে খুব জোর কদমে। জামা কাপড়গুলো এবারে গুছিয়ে রেখে দিই। বিছানা গোটা কমপ্লিট হয়ে গেছে, রোদে দিয়ে দিই বালিশগুলো, একটু রোদটা পাক জানালাতে। বরমশাই হেলমেটটা ভুলে গেছিলো, তাই নিচে চলে এলাম, আর বরমশাই ডিউটি চলে গেল দুক্কা দুক্কা। তো চলুন বন্ধুরা, এবার ওপরে যাওয়া যাক। গুড ইভিনিং বন্ধুরা। আজকে আমি একটু আমরা বরমশাই আর আমরা দুজনে একবার বাজার চলে এসেছি। বাজারে কিছু দরকার ছিল, মানে ছেলের সামনে পরীক্ষা আছে, তো ওর কিছু নেওয়ার ছিল, তাই এসেছিলাম। আর তার সাথে সাথে বরমশাই বললো আজ রাত্রে রুটি করতে হবে না, তাই হোটেলে রুটি তরকারি নিয়ে নিলাম। তো আমরা এখন হোটেলেই দাঁড়িয়ে আছি। আর এই দেখুন এটা আমাদের বাঁকুড়া চাঁদমারিডাঙ্গা রাস্তা। তো আমরা এই দোকান থেকেই রুটি নিই, হোটেল থেকেই মাঝে মধ্যে যখনই মন যায়। আর বাঁকুড়াতে তো শীত পড়ে গেছে, আর বাইরে প্রচণ্ড ঠান্ডা লাগছে। বন্ধুরা, এইমাত্র বাজার থেকে এলাম, আর বাজার থেকে এইসব জিনিসপত্র এনেছি, তার সাথে ওখানেও আছে। তো কি কি এনেছি সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি। অনেক কিছুই আছে এখানে। আছে রাত্রে খাওয়ার জন্য আজকে, আর বাড়িতে রুটি বানাইনি, রুটি সবজি নিয়ে চলে এসেছি। আর আছে এখানে আছে লেড়ো বিস্কুট, আর তার সাথে এনেছি গুড় বাদাম 2 প্যাকেট, ছেলের জন্য একটা, আমার জন্য একটা, কারণ এগুলো খেতে আমার খুব ভালো লাগে। আর ছেলে এখন খাবি না, কারণ তোর জন্য একটা স্পেশাল জিনিস আছে, সেটা হচ্ছে চিকেন পকোড়া। একটা প্লেট নিয়ে আয়। আর এর মধ্যে আছে আপনার, যেহেতু শীতকাল ঠান্ডা ঠান্ডা, বেশ গরম গরম চিড়ে ভাজছিল, তো চিড়ে নিয়ে এসেছি। আর এনেছি মটর ভাজা, এটা আমার ফেভারিট জিনিস। আর বরমশাই ছেলের ফেভারিট হচ্ছে ছোলা ভাজা, এসব এনেছি। আর তার সাথে বাজার করে ফলও এনেছি আজকে। আজ এনেছি কমলা লেবু, আর লেবুটা দেখাচ্ছি না। আর এর মধ্যে আছে নলেন গুড়ের মিষ্টি, একটা টিফিনে দাও, বের করে নি, গরম আছে বেশ। আর এখানে আছে আলু, নকুলদানা ঠাকুরের জন্য, এসব এনেছি। তো গরম গরম মিষ্টি বেশ, এখন দেখো গরম আছে এখনো পর্যন্ত। আর শীতকালে তো নলেন গুড়ের মিষ্টি খেতে খুবই ভালো লাগে, তাই নিয়ে চলে এসেছি। আজকে লেবুগুলো বেশ ভালো ছিল, আর শীতকালে তো লেবু খেতে হবে, ভিটামিন সি আছে। ফল খাওয়া খুবই ভালো, কিন্তু ফল খেতে আমরা খুব একটা পছন্দ করি না, বিশেষ করে আমি। তো ওরা বেশি কলা, পেয়ারা এইসব নিয়ে আসে, ওইগুলো খায়। তাছাড়াও ছেলেকে কাঠবাদাম খাওয়াই। আর এদিকে বড়মশাই বলছে একটা কন্টেনারের মধ্যে ঢেলে দাও, প্লাস্টিকে রাখা খারাপ, কারণ যেহেতু মিষ্টিগুলো গরম আছে সেই কারণেই ঢেলে নিল। আর আমার ছেলে প্রচণ্ড মিষ্টি খেতে ভালোবাসে, এই মিষ্টিগুলো কাল সকালেই শেষ। ওর বাবা যখনই বেশি মিষ্টি আনে, ও মিষ্টি ফ্রিজ থেকে বের করবে আর খাবে, কারণ এখন খাওয়ারই বয়স, খাক। একটা চিকেন পকোড়া আর একটা ভেজিটেবল নিয়ে এসেছি। আর এখানে আছে সস, স্যালাড। ঠিকই আছে, চলো বেটা খেয়ে নে। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সাবধানে থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে। গুড নাইট।